হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের দ্বারকা ধামের ট্রিপের এটা ৩য় নম্বর দিন এবং দ্বারকাতে অন্তিম দিন বলতে পারেন। তো সেই পুরো ভিডিওটাই আজকে আপনাদের সাথে নিয়ে আসতে চলেছি, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দ্বারকাতে এটা আমাদের ৩ নম্বর দিন ছিল এবং এই ট্রিপেরও ৩ নম্বর দিন ছিল, কিন্তু দ্বারকা থেকে আজকে আমরা চলে যাচ্ছি সোমনাথ। তো সোমনাথ যাওয়ার পথে আমরা কিন্তু পোরবন্দর ঘুরে তারপর সোমনাথ যাব। আপনারা চাইলে দ্বারকাতে আরও একটা দিন স্পেন্ড করতে পারেন, খুব সুন্দর লোকাল মার্কেট ঘুরতে পারেন এবং আশেপাশের বা যে দ্বারকাধীশ মন্দির সেটাও আরেকবার সময় নিয়ে একটু দর্শন করতে পারেন। কিন্তু আমাদের হাতে একদম লিমিটেড সময় ছিল, সে কারণে আমরা আর ওয়েট করিনি। আমরা দুটো দিনে খুব সুন্দর করে দ্বারকা ভ্রমণ করে চলে যাব সোমনাথ। তবে দ্বারকাতে এসে দ্বারকা ছেড়ে যাওয়াটা সত্যিই খুব আবেগপূর্ণ ছিল। লাস্টের মুহূর্তটা কতদিন ধরে ভেবেছিলাম দ্বারকা যাব, তো দ্বারকাধীশের কৃপায় লাস্ট পর্যন্ত সেটা পূর্ণ হয়েছে। দ্বারকাধীশের দর্শন পেয়েছি, বাকি বেদ দ্বারকা, রুক্মিণী দেবীর, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সমস্ত কিছু দর্শন পেয়ে মনটা ভালো হচ্ছিল। কিন্তু আবার ইচ্ছা থাকলেও যদি দ্বারকাধীশ আমাদেরকে কৃপা করে, রুক্মিণী দেবী কৃপা করে, তাহলে আবার দ্বারকাধাম আসবো। কারণ আমার এই ট্রিপের সব থেকে সুন্দর মুহূর্ত কিন্তু দ্বারকাধীশ টেম্পল, দ্বারকাতে থাকাটাই বেশি ভালো লেগেছে। তাই খুব ইচ্ছা থাকলো আবার সময় সুযোগ পেলে আবার দ্বারকাধামে আসবো। তো জয় দ্বারকাধীশকে জয় বলে আমরা গন্তব্যের জন্য রওনা দিয়েছি। সকালবেলা আমাদের একটা বড় গাড়ি করে নেওয়া হয়েছিল। ছাদেতেই মোটামুটি সমস্ত লাগেজ সেট হয়ে গিয়েছিল। আমরা 9 জন ছিলাম। আর যেহেতু আগের দিন সারাদিনই আমরা বাইরে ছিলাম, পরের দিন মানে এই দিনটাও পুরো বাইরে থাকবো, সেহেতু আমরা গাড়ি ছাড়ার আগেই গাড়িতে একটু ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম। মামিমা রেডি করেছিল, সবাইকে দিয়ে দিয়েছিল, আমরা ওটাই দিয়ে দিয়েছিলাম। আমার গুবলুকেও একটু দিয়ে দিয়েছিলাম। তো ও দ্বারকা থেকে পোরবন্দর যেতে প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো সময় তো আমাদের লেগেছিল। মাঝখানে একটা পেট্রোল পাম্পে ওয়াশরুমের জন্য আমরা সবাই হল্ট নিয়েছিলাম। তো সেখান থেকে বেরোতে প্রায় আধ ঘন্টা এরকমভাবে একটু একটু করে সময় অ্যাড হতেই ওটা মোটামুটি 3 ঘন্টার মতন সময় লেগে গিয়েছিল। আর আমরা আগের দিন থেকে পরের দিনের গাড়িটা আমাদের ভীষণ বড় ছিল, যেহেতু আমরা একদম অনেকটা জার্নি ছিল, মানে একদম সোমনাথ পর্যন্ত যাব। তো সেহেতু আমরা কিন্তু একটা বড় গাড়ি করেছিলাম। আর গুজরাটের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে উইন্ড টারবাইন। মানে গুজরাট হলো ভারতের সবচেয়ে বড় উইন্ড এনার্জি উৎপাদক রাজ্যগুলির মধ্যে একটা। এখানে সমুদ্র তট ও খোলা সমতল এলাকায় প্রচুর উইন্ড মিল বা উইন্ড টারবাইন দেখতে পাবেন। যখন আপনারা ট্রেনে করে যাবেন তখনও দেখতে পাবেন এবং রাস্তাতে দেখতে পাবেন, যেগুলো বাতাসের শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। তো মানে বলতে পারেন যে পরিবেশ দূষণ না করে এত সুন্দর গুজরাটে উইন্ড টারবাইনগুলো দেখতে পাওয়া গেছে, ভীষণ ভালো লেগেছে। তো আমরা মোটামুটি পোরবন্দর পৌঁছে গিয়েছিলাম। তো পোরবন্দরের আবার গাড়ি রেখে একটা টোটো করে দিয়েছিল। তবে এখানে আপনাদেরকে একটা খুব কথা বলে রাখি, একদম কৃত্রিম মানে যেখানে গাড়িটা দাঁড়াবে, আপনারা যেটা করে আর কি সোমনাথ বা পোরবন্দর যাবেন, সে পার্কিং থেকে কীর্তি মন্দির বা সুদামা টেম্পল পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগে। আমাদেরকে পুরো বোকা বানানো হয়েছিল। আমাদেরকে একটা অটো করে দিয়েছিল, যে অটো পুরো ঘুরিয়ে এমনভাবে নিয়ে গিয়েছিল, যেটা থেকে ভাবলাম যে বোধহয় অনেকটা দূরে। তারপরে সমস্ত লোকাল সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করতে বললো, কোনো দরকারই ছিল না, আপনারা পায়ে হেঁটে, এমনকি পার্কিংয়ের অপোজিট সাইডেই সুদামা টেম্পল, কিন্তু এমনভাবে ঘুরিয়েছিল আমরা ভাবলাম কোথায় না কোথায় চলে এসেছি। তো যেতেই অটোতে করে যেতেই সারাদিনের জন্য একটু মিষ্টি আর একটা পুরো পিওর ভেজ দোকান ছিল, একটু নামকিন নিয়ে নিয়েছি। কুপলুকে দিয়ে আমরা সবাই মিলে প্রসাদ পাবো। তো অটো থেকে নেবে আমরা প্রথম যাচ্ছি কীর্তি মন্দির, যেটা হচ্ছে যে মহাত্মা গান্ধীর জন্মস্থল বলে আমরা সবাই জানি। তো এটা পোরবন্দরে অবস্থিত। পোরবন্দরের কীর্তি মন্দিরই হলো মহাত্মা গান্ধীর জন্মস্থান। এখানে মহাত্মা গান্ধী 1869 সালে জন্মগ্রহণ করেছিল। এখানে গান্ধীজির আর কি সমস্ত কিছু একদম সাজানো গোছানো আছে, তার ব্যবহৃত জিনিস, চরকা, তার বিভিন্ন ধরনের আন্দোলন, সমস্ত কিছু এখানে সুন্দর করে খোদাই করা আছে। আর এইটাই হচ্ছে সেই বাড়িটা, এটাই হচ্ছে কীর্তি মন্দির। একদম আপনারা পার্কিং থেকে 4-5 মিনিট হেঁটে চলে আসতে পারেন। তো আমি এখানে একটু দাঁড়িয়ে বা বসে একটু বলতে পারেন ফটো আর ভিডিওগ্রাফি করে নিয়েছি। সবাই দেখছিলাম এই চরকার সাথে একটা করে ভিডিও করেছিল। আর তার সমস্ত ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে কিন্তু সুন্দর করে সাজানো ছিল, মানে একটা মিউজিয়াম, গান্ধীজির মিউজিয়াম টাইপের বলতে পারেন। তার সমস্ত আন্দোলন, তার সমস্ত কিছু লবণ সত্যাগ্রহ, এই সমস্ত কিছু কিন্তু এখানে
এখানে সুন্দর করে একদম স্টোরি হিসাবে সাজানো ছিল, জিনিসপত্রও ছিল। তারপর ওখান দিয়ে চলে এসেছি, ওই অটোতে করেই চলে এসেছি সুদামা টেম্পলে। তো সুদামা টেম্পেলই হচ্ছে সেই স্থান যেখানে সুদামা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন। তাই এই সুদামা টেম্পেলের কিন্তু মাহাত্ম্য অনেক আছে। এটা পোরবন্দরেই অবস্থিত। এখানে মেনলি শ্রীকৃষ্ণ আর সুদামার বন্ধুত্বের মিলন ঘটেছিল, বন্ধুত্বের স্মৃতি, ভক্তি, তো সমস্ত কিছু নিয়ে এই মন্দিরটা ভীষণ ভালো লেগেছে। অনেকটা পুরাতন দিনের মন্দির, কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা আছে। আর এখানটা হচ্ছে দ্বারকা পরিক্রমা মার্গ বলেছিল, সবাই দেখুন খুব সুন্দর করে পরিক্রমা করছে, ভীষণ ভালো লাগছিল। এই যে দেখুন এইরকমভাবে সবাই করছিল। প্রথমে দূর থেকে ভাবছিলাম যে এটা কি আছে, তারপরে সামনেটাতে গিয়ে দেখলাম দেখুন সবাই পরিক্রমা করছে, আপনারা গেলেও কিন্তু এখানে পরিক্রমা করবেন। তারপরে ওই অটোয় যেতে যেতে একটু কলা, একটু মিষ্টি এই সমস্ত নেওয়া হয়েছিল। এটা দিয়েই আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। লাড্ডুকে দিয়েছি কলা, মিষ্টি সমস্ত কিছু। তারপর আমরা সবাই এটাই ব্রেকফাস্ট, মানে বাইরে বেরোলে যতটা ফ্রুটস দিয়ে হয় সেটাই চালানো হচ্ছে। আর এই যে দেখুন সুদামা আর কৃষ্ণের যে মিলন, সেটাই কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরেছে, খুব ভালো লাগছিল। তারপর পোরবন্দর থেকে মোটামুটি হয়ে গিয়েছিল আমাদের। পোরবন্দরে খুব একটা বেশি সময় লাগে না। আপনারা যারা ভাবছেন পোরবন্দরে স্টে করবেন, থাকতেই পারেন, কিন্তু থাকার মতো সেরকম কিছু নেই। আপনারা একদিনে করে সোমনাথে কিন্তু ইজিলি পৌঁছে, একদম সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিলাম পোরবন্দরে। তাই গাড়ির দাদাকে বলা হলো যে একটা ভালো জায়গা থেকে একটু সমুদ্রের বিচেতে আমরা যাব, সেখানে দাঁড় করাতে। তো মোটামুটি যেখানে সবকটা গাড়ি বা বাস দাঁড়িয়েছিল সেখানেই আমাদের দাদা দাঁড় করিয়ে দিয়েছিলেন। আর ভিউটা এত সুন্দর লাগছে। আমরা তো সমুদ্র আমাদের এই কলকাতা থেকে ধরুন পুরী বা দীঘা গেলেই তবে দেখতে পাই। তো এরকম দ্বারকাতে গিয়েও আমরা মোটামুটি গোমতী ঘাট বা ফটকেশ্বর টেম্পল থেকে দেখতে পেয়েছিলাম সমুদ্র। তারপর এরকম পোরবন্দর যাওয়ার সময়, সোমনাথ যাওয়ার সময়, এমনকি আমরা মুম্বাই গিয়েও সমুদ্র পেয়েছিলাম। মোটামুটি পুরো জার্নিটাতেই কিন্তু আমরা সমুদ্র পেয়েছিলাম। ভীষণ ভালো লাগছিল এই সমুদ্রের কাছে এসে সমুদ্র দেখতে। অনেক দিনকার পর, সেই আমরা পুরী গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, আপনারা হয়তো তার ভিডিও দেখেছেন। তার এত দিনকার পর একদম সমুদ্রের বিচেতে গিয়ে সমুদ্রের জলেতে পা ভিজিয়ে আরও যেন বেশ ভালো লাগলো। তারপরে সবাই এখানে ডাব খাচ্ছিলাম, মানে ব্রেকফাস্টে কলা খেয়েছিলাম। তো কলা খেয়ে মোটামুটি সবারই শরীরটা একটা খারাপ লাগে, একদম ছাতুর পর কলা, সে কারণে সবাই মিলে এখানে ডাব খাচ্ছিলাম। আর মা ডাবের শাঁস খেতে ভীষণ ভালোবাসে, আর মায়ের ডাবটাতেই শাঁস পেয়েছিল, তাই তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল আমরা সবাই মিলে পেয়ে। তারপরে একটু ওখানে ম্যাঙ্গো জুস পাওয়া যাচ্ছিলো, মানে সমুদ্রে বলছিল যে অর্গানিকভাবে রেডি করা। তো কিছু ম্যাঙ্গো জুস, 7 আপ এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি। কারণ নিয়ে এখনও সোমনাথ যেতে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো সমস্ত কিছু টলটে নিয়ে সময় ছিল, তাই একদম সমস্তটা রেডি করে নিয়েছি। মুড়িও তুলে নেওয়া হয়েছিল সুদামা টেম্পলের অপোজিট সাইড থেকে, এবং একটা ভেজ দোকান থেকে একটু নামকিনও তুলে নেওয়া হয়েছিল। ভীষণ ভালো লাগছিল এইভাবে যেতে। প্রথমে তো 2.5 থেকে 3 ঘন্টা আমরা গাড়িতে ছিলাম, তারপর পোরবন্দরে নেমেছিলাম। তবে পোরবন্দরে যেটা বললাম, আপনারা কিন্তু পার্কিং থেকে একটু লোকাল সবাইকে জিজ্ঞাসা করতে পারেন যে কতক্ষণ লাগবে কৃতি মন্দির আর সুদামা টেম্পল। এমনকি আমি আপনাদেরকে 100% সিওরিটি দিয়ে বলে দিচ্ছি, যেখানে আপনাদের পোরবন্দরের পার্কিংয়ে দাঁড়াবে তার অপোজিট সাইডে দেখলেই দেখতে পাবেন সুদামা টেম্পল। তো এইভাবে আমাদের পোরবন্দর হয়ে গিয়েছিল। দ্বারকা থেকে ছেড়ে, পোরবন্দর ছেড়ে আমরা আমাদের মুম্বাই যাওয়ার আগে লাস্ট ডেস্টিনেশন সোমনাথে গিয়ে পৌঁছাবো। তো প্রায় আমাদের ট্রিপের 2টো স্থান কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এবার গাড়িতেই আমরা একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, মানে মামা মাইমাই মুড়ি মাখিয়েছিল, বিভিন্ন ধরনের স্যালাড, তারপর যে নামকিন কিনেছিলাম, সমস্ত কিছু দিয়ে হয়ে গিয়েছিলো। আর সবাই এখানে আমরা প্রসাদ পাচ্ছিলাম। প্রথমে আগে অবশ্যই গুবলুকে দেওয়া হয়েছে, তারপরে আমরা সবাই মিলে গাড়িতেই প্রসাদ পাচ্ছিলাম। আজকেও সেরকমভাবে প্রসাদ পাওয়ার কোনো সুযোগ নেই, সোমনাথে গিয়ে যতটা হবে সেই অনুযায়ী, তাই গাড়িতে যতটা পাওয়া যায় সেটাই আমরা পাচ্ছি। এই যে দেখুন মুড়ি ছিল, তারপরে একটা লঙ্কার পকোড়া ছিল। তো এই সমস্ত জিনিসপত্রগুলো নেওয়া হয়েছিল, খুব ভালো ছিল। আমাদের তো ভীষণ ভালো লাগছিল যে আমরা দ্বারকা ধাম আসতে পেরেছি। তারপর পোরবন্দর হয়ে গেছে, এখন সোমনাথ জ্যোতির্লিঙ্গে যাব। তো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ তো আপনারা আগের দিন দেখেছিলেন। তারপরে লাস্ট এখন আমরা যাব সোমনাথে। তো সোমনাথে গিয়ে কী হবে না হবে সেটা পরের ভিডিওতে নিয়ে আসছি। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।